হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা কোরিয়ার আর কি। এটার নাম হচ্ছে প্যারাসাইট দ্য গ্রে। এই পার্টে আমরা এপিসোড 1 থেকে 4 পর্যন্ত এক্সপ্লেন করব এবং পরের পার্টে আমরা পুরো সিরিজটাই কভার করার ট্রাই করব। তো আমরা সরাসরি এক্সপ্লেন শুরু করছি। তো এপিসোড 1 যখন শুরু হয় আমরা শুনতে পাই একজন লোক বলছে পৃথিবীর লোক সংখ্যা যদি হঠাৎ 10 গুণ কমে যায় তাহলে কি পরিবেশ দূষণও 10 গুণ কমে যাবে, বা পৃথিবীর জনসংখ্যা যদি অর্ধেক কমে যেত তাহলে পৃথিবী কি মানুষের হাত থেকে রক্ষা পেত, আর কিভাবে বা জনসংখ্যা কমানো যেতে পারে। এসব কথার মাঝে আমরা পরিবেশ দূষণের কিছু ছবি দেখতে পাই কিভাবে মানুষ প্রকৃতি ধ্বংস করছে, বন জঙ্গল কেটে কলকারখানা বানাচ্ছে, এতে প্রচুর গাছপালা পশু পাখি মারা পড়ছে। এরপর আমরা একটা সাইকো টাইপের লোককে দেখতে পাই। সে অ্যানোনিমাস চ্যাটে বাকিদের গালাগাল দিচ্ছে। সে বলছে, তোদের কি মনে হয় আমি খুন করতে পারি না? আমি চাইলে যে কাউকে খুন করতে পারি। এরপর আমরা বড় মাঠে ডিজে পার্টি চলতে দেখি। সবাই সেখানে আনন্দে নাচানাচি করছে। এমন সময় আকাশ থেকে কয়েকটা প্যারাসাইট সেখানে পড়ে। ব্যাক স্টেজে একটা ছেলে ঘুমিয়েছিল, তার কানে এক পাশে একটা প্যারাসাইট ঢুকে যায় এবং তার কানে ভেতরে ঢুকে পড়ে সেটা। সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর প্যারাসাইট তার শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। ছেলেটা বাহিরে এসে অন্যদের মারতে শুরু করে এবং সাথে সাথে তার মাথা ভেঙে 4টা টেন্টাকলস বের হয়ে যায়। ধারালো টেন্টাকলসগুলো ছেলেটাকে দিয়ে একে একে সবাইকে মারতে শুরু করে দেয়। একবার মাথা ঘুরালে 5-6 জন মানুষ একদম শেষ হয়ে যাচ্ছে। একদম ধারালো ব্লেডের মতো সবাই একদম কাটা পড়ছে এমন টাইপের। তখন যে যেদিকে পারছে সেদিকে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। এরপর আমরা সুইনকে দেখতে পাই। সে একটা সুপার শপে ক্যাশিয়ারের জব করে। সেখানে ওই সাইকোর সাথে তার কথা কাটাকাটি চলছিল। সুইনের ব্যাপারে যদি বলি, সে খুবই সাহসী একটা মেয়ে, তবে সে একদম চুপচাপ থাকে, কারোর সাথে সহজে ঝগড়া করতে চায় না। যাই হোক, বাড়িতে ফেরার সময় ওই সাইকোটা তাকে ফলো করতে থাকে আর একটা সুনসান জায়গা পেয়ে গাড়ি দিয়ে ধাক্কা মেরে সুইনকে ফেলে দেয়। এরপর তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার স্ট্যাব করে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলে, তুই দেখেছিস আমি কি পারি আর কি পারি না? আমি কি খুন করতে পারি না আমি? ওই লোকটার কথার আড়ালে একটা সুযোগ পেয়ে সুইন হামাগুড়ি দিয়ে ফসলের ভেতরের জমিতে ঢুকে পড়ে, কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না। ব্লাড লসের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ঠিক তার সামনে একটা প্যারাসাইট এসে পড়ে। তারপর সেটা তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। এরপর সে সুইনের কন্ট্রোল নিয়ে নেয় আর সুইনের শরীরে ঢুকে তার ফুল কন্ট্রোলের অ্যাক্সেস পেয়ে যায়। প্যারাসাইটটা ওই সাইকো কিলার লোকটাকেও মেরে ফেলে। একজন পথচারী গাড়ি আর স্কুটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। তখন পুলিশ সুইনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর আমরা নামিল পুলিশের ভায়োলেন্স ডিপার্টমেন্টের হেড চুলমিনকে দেখি। সে সুইনের এক ধরনের আঙ্কেল হয়। সুইন আহত শুনে সে তাকে দেখতে আসে। পুলিশ তাকে সুইনের মেডিকেল রিপোর্ট দেখায়, কিন্তু এখানে একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটেছে। সুইনের জামায় লেগে থাকা রক্ত আজকের, কিন্তু স্ট্যাবগুলো পুরনো। দেখে মনে হচ্ছে তাকে কয়েক মাস আগে স্ট্যাব করা হয়েছে। আর তার শরীর দেখে বেশ স্বাভাবিক মনে হচ্ছিল। কারো স্ট্যাব এত দ্রুত ভালো হওয়া কিভাবে সম্ভব? আবার সাইকোলোগটা কিভাবে মারা গেল সেটাও তখন পুলিশরা বুঝতে পারছিল না। আবার সুইনেরও কিছু মনে নেই, তার শুধু জ্ঞান হারানোর আগের ঘটনাগুলো মনে পড়ছিল। এরপর আমরা এই সিরিজের আরেক লিড ক্যারেক্টার কাংহুকে দেখতে পাই। কাংহু একসময় নেভিতে ছিল, এখন সে ছোটখাটো ক্রাইম করে বেড়ায়। আজকে সে একটা গ্যাং লিডারকে মারতে এসেছে, তবে সে তখন মারতে পারে না। ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে পালিয়ে তার বড় বোন কিং হুইর এর বাসায় আসে। কিউংহি আর জিনহি নামের তার একটা ছোট বোন রয়েছে। সে কিউংহিকে জিনহির কথা জিজ্ঞাসা করে। কিউংহি জানায় সে এখন বাসায় নেই, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু তার ফোন বাসাতেই ছিল। এটা দেখে কাংহু একটু অবাক হয়। আজকে কিউংহিকে অন্যরকম লাগছে। কিউংহির লাস্ট স্টেজ ব্রেন টিউমার ছিল, কিন্তু তাকে এখন দেখে মনেই হচ্ছে না সে অসুস্থ। কাংহু জিনহি টেবিলে সাজিন চার্চ নামের অর্গানাইজেশনের লিফলেট দেখতে পায়। আরেকদিকে সোইন সুস্থ হয়ে কাজে যোগ দেয়। রাস্তায় চুলমিনের সাথে তার কথা হয়। সে চুলমিনকে জানায় সবকিছু ঠিকঠাক রয়েছে। একটু পর একটা লোক বাসে ওঠে। লোকটা তার দিকে ক্রিপি ভাবে তাকিয়ে থাকে। সুইন ভয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। লোকটা তারপরও তার জানলা দিয়ে তার দিকে তাকিয়ে থাকছিল। এখান থেকে সিন শিফট হয়ে যায় একটা কাপলের উপর। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে।
এতে তো ছেলেটা একদম খুশি হয়ে গিয়েছে এবং তার মনে একদম লাড্ডু ফুটছে। একটু পর হবে অন্য কিছু। এমন সময় সেখানে কয়েকজন লোক আসে। মানুষগুলোকে দেখে তার সন্দেহ হয়। তবে সে বুঝে ওঠার আগে মেয়েটা প্যারাসাইট তার উপর অ্যাটাক করে বসে। এমন সময় আর্মির একটা টিম সেখানে অ্যাটাক করে। তারা ওই লোকটাকে রেস্কিউ করে বাইরে নিয়ে আসে আর প্যারাসাইটগুলোকে এক এক করে মারতে থাকে। একটা প্যারাসাইট সেখান থেকে পালিয়ে রাস্তায় চলে আসে। সেখানে অন্য একটা প্যারাসাইট বাধা অবস্থায় দেখতে পায়। বেঁধে রাখা প্যারাসাইটের নাম হচ্ছে হন্টিং ডগ। তার সম্পর্কে আমরা সামনে ডিটেলসে জানতে পারবো। এমন সময় সেখানে যে টিম ছিল সেটার লিডার চই আসে। চই এই সিরিজের আরেকটা লিড ক্যারেক্টার। সে স্পেশাল টাস্ক ফোর্স গ্রে টিমের চিফ। প্যারাসাইটদের মারার দায়িত্ব এখন থেকে তার উপরেই রয়েছে। চই ওই প্যারাসাইটগুলোকে মারার চেষ্টা করে, কিন্তু সেটা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওই বাড়িতে তারা অনেক মানুষের লাশ দেখতে পায়। সেখানে দেওয়ালে একটা সিম্বল আঁকা ছিল। এই সিম্বলটা আমরা আগেও দেখেছি। এটা হলো সার্জিন চার্চের লোগো। সুইন ওই লোকটাকে ধাওয়া দিয়ে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে আমরা কাংহুর বড় বোন হিয়ংকিও দেখতে পাই। কিয়ংহিকে ফলো করে কাংহু সেখানে চলে আসে। কিয়ংহি কথায় আমরা জানতে পারি তাদের সবার ভেতরে প্যারাসাইট রয়েছে আর তারা একটা অর্গানাইজেশন খুলেছে যেটার নামই হলো সার্জিন চার্চ। তারা সুইনকে সার্জিন চার্চে জয়েন হতে বলল। যাদের মধ্যে প্যারাসাইট রয়েছে তাদেরকে বাধ্যতামূলক সার্জিন চার্চে যেতেই হবে, আর না হয় মেরে ফেলা হবে তাদেরকে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কাংহু চুপি চুপি সেখান থেকে পালাতে নেয়, কিন্তু ভুলে সে শব্দ করে ফেলে। তাই সে সুইনের কাছে ধরা পড়ে যায়। সুইন টেন্টিকলস দিয়ে তাকে ছুঁড়ে মারে আর সে দূরে গিয়ে পড়ে। এরপর তাকে টেন্টিকলস দিয়ে আটকে রাখা হয় আর বলে, আমি যেমন বলবো তুই সেভাবেই কাজ করবি, নয়তো আমি তোকে মেরেই ফেলবো। এটা বলে কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে কাংহু তার পাশে বসে রয়েছে। জ্ঞান হারানোর আগে সে প্যারাসাইটের কন্ট্রোলে ছিল। প্যারাসাইট কি বলেছে বা কি করেছে সেগুলো সুইনের কিছুই মনে নেই। সে যখন প্যারাসাইটের কন্ট্রোলে থাকে সে সময়ের কিছু তার মনেই থাকে না। প্যারাসাইট তাকে কিছু বলতে চায়, তাকে কোনো মেসেজ দিতে চায়, সেগুলো বলার জন্য সে কাংহুকে ধরেছে। এই প্যারাসাইটের নাম হচ্ছে হাইডে। হাইডে সাজিন চার্চে জয়েন হতে চায় না। সে সুইনকে চার্চে যেতে মানা করেছে। এগুলো বলে কাংহু সেখান থেকে বিদায় নেয়। সুইন বিশ্বাস করতে পারছে না তার ভেতরে প্যারাসাইট রয়েছে। সে একটা ডায়েরিতে লিখে রাখে যে আমার ভেতরে প্যারাসাইট থাকলে সাড়া দাও। এটা লিখে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্যারাসাইটটা তাকে জাগিয়ে তোলে আর ডায়েরিতে লেখা শুরু করে। চুলমিন নামিল পুলিশ স্টেশনে প্যারাসাইটের উপর লেকচার দেয়। সেখানে চুলমিনও ছিল। চই তাদেরকে একটা মৃত প্যারাসাইট দেখায়। এগুলো মানুষের মগজ খেয়ে ফেলে, এরপর মানুষটাকে নিজের মতো কন্ট্রোল করে। তবে হিউম্যান বডি ছাড়া এটা বেঁচে থাকতে পারে না। তাই প্যারাসাইটকে মারতে হলে হিউম্যান বডি ডিস্ট্রয় করতে হবে। এটাও জানা যায় যে সব থেকে ভালো ওয়েপন হবে শর্টগান এদেরকে ধ্বংস করার জন্য। আরও জানা যায় এক্স-রের মাধ্যমে প্যারাসাইট আইডেন্টিফাই করা সম্ভব। তবে এক্স-রে যদি না করা যায় তাহলে চুল নিয়ে পরীক্ষা করলেও হবে। চুল নিয়ে হাতে নিয়ে সেটা যদি কুকড়ে যায় তাহলে বুঝতে হবে প্যারাসাইট রয়েছে। আর হান্টিং ডগ সবার সামনে আনা হয়। এরপরে হান্টিং ডগ তার হাজব্যান্ড, কিন্তু একদিন প্যারাসাইট তাকে ইনফেক্টেড করে দেয়। এরপর থেকে তাকে দিয়ে অন্য প্যারাসাইট ট্রেস করছে। আর এই প্যারাসাইটগুলো আরেকটার সাথে কানেক্টেড, তাই একটাকে দেখে অন্য পাশেরগুলোর লোকেশন জানা যায়। হান্টিং ডগকে একটা স্পেশাল হেলমেটের ভেতর আটকে রাখা হয়েছে। এটাতে কিছুক্ষণ পর পর একটা কেমিক্যাল রিলিজ হয়। প্যারাসাইট এই কেমিক্যাল সহ্য করতে পারে না, এভাবে তাকে বন্দি রাখা হয়েছে। প্যারাসাইট সুইনের জন্য অনেক কিছু লিখেছে। এটা মাত্র 10 থেকে 15 মিনিট তাকে কন্ট্রোল করতে পারে, আর সে সময়ের কিছুই সুইনের মনে থাকে না। একবার বের হওয়ার পর সে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। সেদিন স্টেপ হওয়ার পর সুইন মারা যাচ্ছিল, তাই সে সবার আগে সুইনকে বাঁচিয়েছে, কারণ সুইনকে ছাড়া তো সে নিজেও বাঁচতে পারবে না। ওই প্যারাসাইট কথা বলছে আর কি। তারা হোস্টের বডি ছাড়া থাকতে পারে না। এরপর সে টেন্টিকলস দিয়ে ওই লোকটাকে মেরেছে। এগুলোকে দেখে সুইনের মাথায় একদম চিন্তা ভরে যায়। সে বুঝতেই পারে না সে কি করবে। তাকে একটা প্যারাসাইট কন্ট্রোল করছে এটাও সে মেনে নিতে পারছে না। রাগে দুঃখে সে চিৎকার করে। আর এই সিনের সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমরা কাংহুকে দেখতে পাই। সে একটা ঘড়ি বিক্রি করে বেশ কিছু টাকা পায়। ওই টাকার কিছু অংশ সে ইনভেস্ট করে, বাকি টাকা দিয়ে সে নিজের মোবাইল ঠিক করে। অবশিষ্ট যে টাকা ছিল ওইটা দিয়ে সে স্কুটার নিতে চায়। মোবাইলের দোকানদার তাকে জানায় সে কিছু লোক একটু আগে তার খোঁজ নিতে এসেছিল। লোকগুলোকে দেখে ভালো মানুষ মনে হয়নি, তারা আবার কিছুক্ষণ পর আসতে পারে। এটা শুনে কাংহু দ্রুত স্কুটারের সামনে যায়। এরপর সে দেখে কয়েকটা গুন্ডা তার দিকে অ্যাটাক করছে। কাংহু গুন্ডাগুলো
সবগুলোকে মেরে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। আরেকদিকে একজন পুলিশ চোয়ের কাছে এসে কেস ফাইল করতে নেয়, মানে রিসেন্ট সময় যে মার্ডারগুলো পুলিশ সমাধান করতে পারেনি সেগুলো সম্পর্কে। সেখানে আমরা সুইনের ফাইলটাও দেখতে পাই। এখান থেকে সিন সুইনের উপর আসে। সে মরার মতো ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে। চুলমিন কিছু জিনিস কিনে কাউন্টারে আসে। সে প্রথমে নিজের আঙ্কেলকে খেয়ালই করে না। ফ্রি হয়ে সুইন চুলমিনের সাথে কথা বলে। কথার ছলে চুলমিন সুইনে কিছু চুল ছেড়ে নেয়, কারণ তার মনে হচ্ছে সুইনের ভেতর এখনো প্যারাসাইট রয়েছে। কারণ সেদিন যা ঘটেছে তা মোটেও স্বাভাবিক কিছু না। কারো স্টেপ এত দ্রুত কিভাবে সমাধান হয়ে যেতে পারে এবং ভালো হয়ে যেতে পারে, আর সে সুস্থও হয়ে গিয়েছে মাত্র একদিনে। কিন্তু সুইনের চুলটা কুকড়ে যায় না, সেটা যেমন থাকার তেমনই থাকে। তাই চুলমিন মনে করে সুইনের ভেতর প্যারাসাইট নেই। এরপর যাওয়ার আগে সে সুইনকে একটা কি রিং গিফট করে। এরপর আমরা কাংহুকে দেখতে পাই। সে সাজিন চার্চের লোকেশন জানতে পেরেছে। চার্চটা ছিল একটা জঙ্গলের ভেতর। সে দূর থেকে চার্চের উপর নজর রাখতে শুরু করে দেয়। সন্ধ্যার পর সেখান থেকে লোকজন চার্চে আসা শুরু করে। আরেকদিকে সুইন কাজ শেষ করে দেখে গাড়িতে কিয়ংহি আর ওই লোকটা বসে রয়েছে। কিয়ংহি তাকে বলে গাড়িতে ওঠার জন্য। চার্চের ফাদার তার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু সে গাড়িতে উঠতে রাজি হয় না। তবে লোকটার ভয়ানক টেন্টিকলস দেখে সে গাড়িতে উঠে বসে। কাংহু তাকে গাড়ি থেকে নামতে দেখে ফেলে আর বলে, আরে আমি না ওকে বলেছিলাম চার্চে না আসতে, তারপরও সে এসেছে কেন? চার্চে তাদের মতোই অনেক ভালো মানুষ থাকে, কিন্তু ভালো মানুষ না, তাদের মধ্যে প্যারাসাইট বললেই সব থেকে বেশি ভালো হয়। সবাই কেমন যেন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। এরপর আমরা চার্চের ফাদারকে দেখতে পাই। সে বলে, আমাদের তো একটাই লক্ষ্য, মানুষের মগজকে তাদের কন্ট্রোল নেওয়া। এভাবে আমরা পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবো। এসব কথায় সুইন খুব ভয় পেয়ে যায়। কাংহু চার্চের পাশে একটা বাড়ি দেখতে পায়। কি আছে দেখার জন্য সে বাড়িটায় ঢুকতে নেয়। সেখানে সারি সারি মানুষের লাশ দেখতে পায় সে। মানুষদের মেরে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন সময় একটা প্যারাসাইট ঘরের ভেতর ঢুকে। তাই কাংহু এক কোণে লুকিয়ে পড়ে। হঠাৎ তার চোখ একটা লাশের উপর পড়ে। 1 সেকেন্ডের জন্য তার দুনিয়া থমকে যায়। তার আদরের ছোট বোন জিনহির লাশ। তাকেও তারা মেরে ঝুলিয়ে রেখেছে। আর সে কন্ট্রোল করতে পারে না নিজেকে। সে একটা হুক নিয়ে প্যারাসাইটের উপর অ্যাটাক করে বসে। তার শব্দে চার্চে থেকে প্যারাসাইটগুলো শুনে ফেলে। আর প্যারাসাইটটাকে মেরে সেখান থেকে সে পালিয়ে যায়। অন্য প্যারাসাইটগুলো তার শব্দ শুনলেও কেউ দৌড় দিয়ে আসে না। সবাই যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে থাকে। কিন্তু চার্চের ফাদার বলার সাথে সাথে তারা কাংহুকে মারতে যায়। মানে ফাদার এখানে মেইন, আর ফাদারকে এখানে হোস্টও বলা চলে। ফাদার যা বলে বাকিরা তাই করে। নিজেদের থেকে কোনো স্টেপ তারা নেয় না। যাই হোক, যাওয়ার সময় সুইনের কি রিংটা হাত থেকে পড়ে যায়, কিন্তু সে সেটা খেয়াল করে না। আরেকদিকে কাংহু দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। আরেকদিকে সেখানে অনেকগুলো গুন্ডাও আসে কাংহুকে মারার জন্য। এদিকে প্যারাসাইট, আরেকদিকে গুন্ডা, মাঝখানে কাংহু। কাংহু গুন্ডাদের বলে সবাই এখানে থামতে। সবাইকে এখন থামতেই হবে, না হলে তারা সকলে মারা পড়বে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাতে হবে সবাইকে। কিন্তু গুন্ডাগুলো তার কথা শোনে না। তারা তার গলা চেপে ধরে। এমন সময় সেখানে কয়েকটা প্যারাসাইট চলে আসে। প্যারাসাইটগুলো গুন্ডাদেরকে বাজেভাবে মারতে শুরু করে। এক বাড়িতে একটা করে গুন্ডা মারা পড়ছে। এই সুযোগে কাংহু আবার সেখান থেকে দৌড়ে পালায়। দৌড়ানোর সময় সে সুইনের সাথে বাড়ি খায়। সে সুইনকে বলে গ্যাস স্টেশনটা কোন দিকে। সেখানে সে তার ফ্রেন্ড গাড়ি নিয়ে আসবে বলেছে। সুইন পথ চিনিয়ে তাকে গ্যাস স্টেশনে নিয়ে আসে। তারপর তিনজন মিলে সেখান থেকে পালায়। কিন্তু একটা প্যারাসাইট উড়ে উড়ে তাদেরকে ফলো করতে থাকে। এই প্যারাসাইটগুলো চাইলে বাদুড়ের মতো উঠতেও পারে। প্যারাসাইটটা তাদের গাড়ির উপর বসে ছাদ ভেঙে ফেলে। সুইনের প্যারাসাইটও তখন বের হয়ে যায়। আর দুই প্যারাসাইটের মধ্যে মারামারি শুরু হয়। এ থেকে আমরা ধারণা করতে পারছি প্যারাসাইটের হয়তো দুইটা গ্রুপ রয়েছে যারা কিনা একে অপরের শত্রু। এ ব্যাপারে বিস্তারিত আমরা পরে জানতে পারবো। সামনে থাকা প্যারাসাইটটা কাংহুর বন্ধুকে মেরে ফেলে। সুযোগ বুঝে সুইন গাড়ি থেকে লাফ দেয়। আর কাংহু গাড়ি সহ একটা খাদের কিনারে এসে থামে। প্রথম কিছুক্ষণ তার হুঁশই ছিল না। জ্ঞান ফিরলে সে দেখে গাড়িটা পড়বে অবস্থা। আর সুইনের সাথে তখন প্যারাসাইটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সে সুইনকে বলে, তার মানে কি তুমি আমাদের দলের না? তাহলে তুমি কে? তার মানে তুমি আমাদের জন্য হুমকি, যেহেতু তুমি আমাদের বিপক্ষে এসে দাঁড়িয়েছো। এটা আমাদেরকে ফাদারকে জানাতেই হবে, আর ফাদারই এরপর সিদ্ধান্ত নেবে। এরপর বলে সে উড়ে যেতে নেয়। কিন্তু সুইন লোকটার বুকে টেন্টিকলস ঠুকিয়ে তাকে মারতির আচার পারে। আর লোকটা সেখানে মারা যায়। আর সুইনও নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আরেকদিকে কাংহুর অবস্থা খারাপ। গাড়িটা আস্তে আস্তে খাদে পড়ে যাচ্ছে। সে কোনো রকম গাড়ি ঝুলে রয়েছে। আর যে কোনো সময় হাত পিছলে সে নিচে পড়ে যেতে পারে। এমন সময় সুইনের জ্ঞান ফিরে আসে। তারপর সে টেন্টিকলসের সাহায্যে কাংহুকে উদ্ধার করে। আর এই এপিসোডটা লাস্ট সিনে আমরা চইকে দেখতে পাই।
সে সুইনের ফাইল পড়ে বুঝতে পারে যে সে একটা প্যারাসাইট, আর তার মুচকি হাসির মাধ্যমে এই এপিসোডটা শেষ হয়। আর চোয়ের মাঝেও যে এখানে বড় একটা ঘাবলা রয়েছে এই সিনের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি। তো যাই হোক, এপিসোড 3 যখন শুরু হয় আমরা শুরুতে একটা হান্টিং ডগ মানে চোয়ের যে হাজবেন্ডের রয়েছে তার পাস্ট লাইফ দেখি। সে তখন অনেক স্বাভাবিক রক্ত মাংসের মানুষই ছিল। একদিন সুপার শপ থেকে ফেরার সময় তার শরীরে প্যারাসাইট ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যে সে ভয়ানক প্যারাসাইটের রূপ নেয়। চই তখনও সুপার শপের ভেতরে ছিল। চই তখন খেয়াল করে তার হাজবেন্ডের ভয়ে সবাই এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। সে প্রথমে কিছুই বুঝতে পারে না। চই তাকে ডাক দিলে প্যারাসাইট তার কান কেটে দেয়। চই ভয়ে একটা রুমের ভিতর লুকিয়ে পড়ে। এমন সময় প্যারাসাইটটা রুমের ভিতরে চলে আসে। চই তার দিকে কেমিক্যাল ছুঁড়ের বোতল মারে, আর তখন প্যারাসাইটটি তিন টকলসগুলো ছোট হয়ে আসে। চই এর সুযোগে তাকে লক করে ফেলে। চইয়ের পুরো প্রসেসটা বুঝতে অনেক টাইম লাগে। সে দরজায় হেলান দিয়ে কিছুক্ষণ কান্না করে, তবে চই অনেক শক্ত মনের মেয়ে। এরপর থেকে চই তাকে প্যারাসাইট মারার কাজে ব্যবহার করছে। এরপর আমরা কাংহুকে দেখতে পাই। সে সুইনের সাথে একটা হোটেলে উঠেছে। কাংহু তাকে বলে, আমি সার্জিন চার্চের পাশে অনেকগুলো ডেড বডি দেখেছি। প্যারাসাইটগুলো প্রায় সেখানে জড়ো হয়। আমাদের এই জিনিসটা পুলিশকে জানাতেই হবে, কিন্তু আমাদের নাম বলা যাবে না। নাম গোপন রেখে পুলিশকে সব জানাতে হবে। আইডিয়াটা সুইনেরও বেশ পছন্দ হয়। সে বলে তার আঙ্কেল পুলিশে রয়েছে, তাকে কল করে কিছু জানালেই হয়ে যাবে। একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, চুলমিন কিন্তু সুইনের আপন কেউ না, কিন্তু আপনের থেকেও অনেক বড় কিছু। সুইনের বাবা তাকে ছোটবেলায় অ্যাবিউজ করতো। সে সময় চুলমিন সুইনকে হেল্প করেছিল, আর তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সুইনও এই জন্য তাকে বাবার চোখে দেখে। যাই হোক, কাংহু তাকে কল দিয়ে সবকিছু বলে দেয়। সে সার্জিন চার্চের লোকেশনটাও চুলমিনকে জানায়। চুলমিন খবরটা দ্রুত চইকে দেয়, কিন্তু চই প্রথমে ইন্টারেস্ট দেখায় না। উল্টা জিজ্ঞেস করে কিছুদিন আগে সুপারমার্কেটে একটা ঘটনা ঘটেছিল, যেখানে সুইন নামের একটা মেয়েকে খুন করার চেষ্টা করা হয়েছিল। ওই মেয়েটা কি তোমার আপন কেউ হয়? আমারও মনে হয় ওর ভিতর প্যারাসাইট রয়েছে। চুলমিন বলে, না, ওর ভিতর প্যারাসাইট নেই, আমি ওর চুল পরীক্ষা করে দেখেছি। লাস্টে যে সার্জিন চার্চের কথাটা তাকে বলে। চই দ্রুত টিম নিয়ে চার্চের কাছে চলে আসে। প্রথমে ড্রোন দিয়ে চারদিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা হয়, কিন্তু কোথাও কোনো প্যারাসাইটের নাম নিশানা দেখা যায় না। চই হান্টিং ডগের সাথে নিয়ে এসেছে। হান্টিং ডগ কোনো প্যারাসাইটকে সেন্স করতে পারলে সেটা রিমোটে চাপ দিয়ে তাদেরকে জানায়। এরপর চইয়ের টিম আস্তে আস্তে চার্চের দিকে আগায়। চার্চ বা তার আশেপাশে প্যারাসাইটে কোনো নাম নিশানা নেই, তবে তার পাশের বাড়িটাতে অনেকগুলো কাটা ডেড বডি পাওয়া যায়। চুলমিন চার্চে সুইনের কি রিংটা পায়, যেটা কিছুদিন আগে তাকে উপহার দিয়েছিল। সে রিংটা দ্রুত পকেটে ঢুকিয়ে ফেলে, তবে চই তাকে কাজটা করতে দেখে ফেলে। সে জিজ্ঞেস করে, তুমি কি কিছু পেয়েছো? চুলমিন তাকে কোনো উত্তর দেয় না, তাই চইয়ের একটি সন্দেহ হয়। ইনভেস্টিগেশন রিপোর্টে জানা যায় সেখানে 500টি কাটা ডেড বডি পাওয়া গিয়েছে, কিন্তু এখানে কতজনের বডি পার্টস রয়েছে সেটা বলা একদম অসম্ভব, আর এতগুলো মানুষের আইডেন্টিফিকেশন করা সম্ভব না। তবে তারা সার্জিন চার্চের ফাদারের নাম জানতে পেরেছে। তার নাম হচ্ছে হিউজুক। সে 15 বছর আগে এই চার্চ খুলেছে, কিন্তু গত 1 উইক ধরে সে আর তার ওয়াইফ দুজনে নিখোঁজ। পুলিশ এর বেশি কিছু জানাতে পারেনি, কিন্তু এটুকু ইনফো দিয়ে তো তার হবে না, তার আরও অনেক কিছু জানা লাগবে। তাই চই বলে, আরেকবার ইনভেস্টিগেশন করতে হবে আপনাদের। আপনারা কি কেউ ইন্টারেস্টেড? উনসুক লম্বা করে হাত তুলে। সে চুলমিনের সাথে অফিসার, সারাক্ষণ তার সাথে সাথেই থাকে। ইনভেস্টিগেশনের জন্য তাকে সার্জিন চার্চে পাঠানো হয়। সে ভেতরে ঢুকে দেখে সেখানে অনেক প্যারাসাইট দাঁড়িয়ে রয়েছে, কিন্তু উইনসুক একটু ভয় পায় না, কারণ সে তাদেরই একজন। মানে প্যারাসাইট না, কিন্তু তাদের সাথে হাত মিলিয়েছে। সে ভেতরের খবর তাদের কাছে পাস করে। পুলিশের রেড দেওয়ার আগেই সব খবর সে ফাদারকে জানিয়ে দিয়েছিল, এজন্য তারা সেখান থেকে পালাতে পেরেছে। ফাদার জিজ্ঞেস করে পুলিশকে কে খবর দিয়েছে। উইনসুক জানায় এসবের ব্যাপারে সে কিছুই জানে না। পাশেই কিউংহি দাঁড়িয়েছিল। সে বলে, আমার মনে হয় আমার ভাই কাংহু পুলিশের কাছে কমপ্লেন করেছে, তাকে দ্রুতই খুঁজে বের করতে হবে। তবে কাংহুর থেকে বড় সমস্যা হান্টিং ডগ, তাকে আগে রাস্তা থেকে সরাতে হবে, তাহলে সে আমাদের কাউকে ডিটেক্ট করতে পারবে না। ফাদার হান্টিং ডগকে মারতে উইনসুককে একটা ছুরি দেয়, এটা দিয়ে কেবল তাকে মারা যাবে। হান্টিং ডগের জন্য তারা কিছুই করতে পারছে না। প্রতিবার তাদের লোকেশন জানিয়ে দেয় সে, তাই তাকে মেরে ফেলতেই হবে। আরেকদিকে কাংহু আর সুইন হোটেলে লুকিয়ে রয়েছে। এমন সময় সুইনের কাছে চুলমিনের কল আসে। সে তাকে থিম পার্কে দেখা করতে বলে। সুইন বুঝে ফেলে চুলমিন তাকে সন্দেহ করছে, এরপরও সে দেখা করতে রাজি হয়ে যায়। আরেকদিকে চুলমিনকে সেখানে দেখতে পেলে চই তাকে আরও বেশি সন্দেহ করতে থাকে। সে হান্টিং ডগকে নিয়ে তার পিছে পিছে যায় আর নিজের স্কোয়াড রেডি থাকতে বলে। সুইন কাংহুকে নিয়ে পার্কে আসে। চুলমিন আগে থেকে সেখানে বসেছিল। সে সুইনকে বলে, তোমাকে যে কিরিংটা দেখেছিলাম, আমি যেটা তোমাকে গিফট দিয়েছি সেটা কোথায়? সুইন বলে, ওটা আমি হারিয়ে ফেলেছি। চুলমিন পকেট থেকে রিংটা বের করে আর বলে যে, আমি এটা সার্জিন চার্চে পেয়েছি। এখন তুমি কি আমাকে বলবে এগুলো কি হচ্ছে?
ততক্ষণে চোয়ে ভ্যান নিয়ে সেখানে চলে এসেছে। হান্টিং ডগ সুইনকে সেন্স করে ফেলে, তাই চোয়ের রিমোট বিপ বিপ দিয়ে আওয়াজ করতে থাকে। সুইনও বুঝে ফেলে তার আশেপাশে প্যারাসাইট রয়েছে। সে চুলমিনকে বলে ওরা আমাদেরকে ধরে ফেলবে, ওরা চলে আসছে, আমাদের এখনই পালাতে হবে। তবে চুলমিন তাকে যেতে দেয় না, জোর করে ধরে রাখে। আরেকদিকে চোই সুইনকে গুলি করতে নিলে কাংহু চুলমিনকে ধাক্কা মারে, এবার তার উপর ফেলে দেয়। এরপর সুইনকে নিয়ে পালাতে শুরু করে। তারা দৌড়ে দৌড়ে হন্টেড হাউসের দিকে ঢুকতে থাকে। ততক্ষণে চোয়ের পুরো টিম সেখানে এসে পড়েছে। কিছুক্ষণ পর উইনসিক সেখানে আসে। সে একটা আলখাল্লা পরে হান্টিং ডগকে মারার জন্য রেডি হয়। বিপদ টের পেয়ে সুইনের প্যারাসাইট বাইরে আসে। সে কাংহুকে বলে তুমি এখান থেকে চলে যাও, বাকিদের আমি সামলে নেব। তার কথায় কাংহু সেখান থেকে বেরিয়ে পড়ে আর বনের ভেতর দিয়ে পালাতে শুরু করে। সামলে নিব বললেও সুইন কাউকে কিছু করতে পারে না, বরং পুরো স্কোয়াড তাকে চারদিকে ঘিরে ফেলে। কাংহু রাস্তায় এসে দেখে উইনসক হান্টিং ডগকে বারবার স্টেপ করছে। শেষে সে বুকে ছুরি ঢুকিয়ে তাকে একদম মেরে ফেলে। আরেকদিকে প্যারাসাইটের কারণে সুইন সেন্সলেস হয়ে গিয়েছে। চুলমিন তাকে দৌড়ে গিয়ে বলে আর সবাইকে বলতে থাকে যে সুইন কোনো প্যারাসাইট না, সে স্বাভাবিক মানুষ। আরেকদিকে চই গাড়ির কাছে তার হাজবেন্ডের লাশ পড়ে থাকতে দেখে। সে এতদিন তাকে কুকুরের মতো ট্রিট করেছে, কিন্তু তার লাশ দেখে চইয়ের প্রচণ্ড খারাপ লাগে আর এজন্য তার অনেক রাগ ওঠে ওই প্যারাসাইটের উপর। সে হান্টিং ডগের হেলমেট সুইনকে পরিয়ে দেয় আর এখন থেকে সুইন তাদের নতুন হান্টিং ডগ। আর এখানে কিন্তু এই এপিসোডটা শেষ হয়ে যায়। আর এপিসোড 4-এর শুরুতে আমরা দেখতে পাই যে গ্রে টিমের সাথে আর্মি জেনারেলদের একটা মিটিং চলছে। একজন বলে আমরা জানতে পেরেছি না মিলে এখনো কিছু প্যারাসাইট লুকিয়ে রয়েছে, আমাদের নতুন হান্টিং ডগ আমাদের এই ইনফরমেশন দিয়েছে। এরপর সে তাদেরকে সুইনের ব্যাপারে বলে। চুলমিন বলে উঠে সুইনের ভেতর কোনো প্যারাসাইট নেই, আপনারা তো ওকে সব রকমের টেস্টই করেছেন, ওর মধ্যে তো কোনো প্যারাসাইট খুঁজে পাননি, তাহলে ওকে এখন ধরে রাখছেন কেন? আর এটার মানেই বা কি? আর এক্স রে রিপোর্টও তো করা হয়েছে, সেই রিপোর্টও তো কিছু ধরা পড়েনি। আর এই ঘটনা তাহলে সত্যি হলো কিভাবে? সুইনের এক্স রে রিপোর্ট কিন্তু নেগেটিভ এসেছে। সাধারণত এক্স রে করলে ভেতরে প্যারাসাইট দেখা যায় যদি প্যারাসাইট থেকে থাকে, কিন্তু সুইনের ক্ষেত্রে তেমনটা হয়নি। সুইনের ভেতরে যে প্যারাসাইট ছিল সেটা কখনো দৃশ্যমানই হয়নি, কিন্তু চই তাকে বিশ্বাস করে না আর বলে যে ওই রিপোর্ট সব মিথ্যা কথা বলছে আর রিপোর্টটাও ভুলভাবে বানানো হয়েছে। আর সে এটাও বলেছে আমি ওকে নিজের চোখে ট্রান্সফর্ম হতে দেখেছি, আমার মনে হয় ও নিউ ভ্যারিয়েন্টের প্যারাসাইট হবে, আর যে কিনা খুব বেশি ভয়ঙ্কর, এবং এই প্যারাসাইটগুলোকে থেকেও সে হয়তো অনেক বেশি ভয়ঙ্কর যে নিজের আইডেন্টিটি লুকাতে পারে সব কিছু থেকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে তাদের কাছে কোনো প্রুফ নেই, আর প্রুফ ছাড়া তো এভাবে কাউকে আটকে রাখা যায় না। যদি সুইনে কিছু হয়ে যায় তাহলে সেটার দায়ভার বা কে নেবে? এই কথাটাই চুলমিন তাদেরকে বোঝাতে চেষ্টা করে। এটা নিয়ে সেখানে ঝগড়া শুরু হয়। একজন জেনারেল বলে সুইনকে আমি আর্মি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি, আমাদেরকে টেস্ট করতে দাও ওর ভিতরে কি আসলে প্যারাসাইট রয়েছে নাকি নেই। এরপর আমরা সুইনকে দেখতে পাই সে এখন কোমায় রয়েছে। আর্মিদের হাতে ধরা পড়ার পর তার এখনই জ্ঞানই ফেরেনি। সে স্বপ্নে হাইডেকে দেখতে পায়। সে দেখতে পায় অবিকল তার মতোরই একজন। হাইডে তাকে বলে তুমি অনেক বড় বিপদে পড়ে আছো, কিছুক্ষণ পরে তোমার প্যানিক অ্যাটাক শুরু হবে আর তুমি মারা পড়বে, আর তুমি মারা গেলে আমিও মারা যাব। সেদিন তুমি মারা যেতে নিয়েছিলে, তাই আমি তোমায় কোমায় পাঠিয়ে দিয়েছিলাম। হাইডে তাকে ভয় পেতে একদম মানা করে ফেলে আর বলে যে সে কোনো একটা উপায় বের করে ফেলবে। হাইডে বলতে সে প্যারাসাইটটা যে কিনা সুইনের ভেতর রয়েছে, আর সে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের প্যারাসাইট। যাই হোক, সে সুইনকে পাস্টের কথা বারবার মনে করাতে থাকে। সুইন ছোটবেলা থেকে অনেক সাহসী একটা মেয়ে, সে কখনো হাল ছাড়তে জানে না। আর ছোটবেলা তার মা অন্য লোকের কাছে পালিয়ে চলে গিয়েছিল, তবুও সে শক্ত হয়েছিল, মন খারাপ কখনো করেনি। তখন থেকে তার বাবা তাকে প্রায় মারধর করতো, তাকে নানাভাবে অ্যাবিউজ করতো, কিন্তু এগুলো সে মুখ বুঝে সহ্য করেনি। একদিন সে পুলিশের কাছে কমপ্লেন করে বসে, আর পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যায়। এটা থেকে প্রতিবেশীরা খুব অবাক হয়ে যায়, এইটুকু একটা মেয়ে কীভাবে বাবার নামে কমপ্লেন করতে পারে। সবাই তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো একটা মনস্টার। চুলমিনের সাথে পরিচয়ও তার সেদিন থেকে। এরপর থেকে চুলমিনের কাছে সে বড় হয়েছে। হাইডে তাকে এগুলো মনে করিয়ে দিতে থাকে যে তুমি ছোটবেলায় অনেক সাহসী ছিলে, এখনও তোমাকে সাহসী হতেই হবে। আরেকদিকে পুলিশ কাংহুর খোঁজ পেয়েছে, সে বাসে করে শহরে পালাচ্ছিল। চুলমিন তাকে বাসে করে ধরে আনে, আর কাংহু তাকে বলে তুমি এত দূরে করে স্টেশনে চলে যাও, আমি তোমাদের স্টেশনে যাবো না, সেখানে একটা প্যারাসাইট রয়েছে যে মানুষের বেশে তোমাদের সাথে রয়েছে। কাংহু বলে সে হান্টিং ডগকে খুন করতে দেখেছে। এটা শুনে চুলমিন একটু অবাক হয়ে যায়, সবাই তো এই স্টেশনে এক্সরে করিয়ে ঢুকানো হয়, তাহলে প্যারাসাইট আসবে কিভাবে? চুলমিন তাকে একটা গ্রুপ ফটো দেখিয়ে বলে এদের মধ্যে কে প্যারাসাইট?
কাংহু আঙ্গুল দিয়ে উনসুকের দিকে ইশারা করে, কিন্তু চুলমিন তার কথা বিশ্বাস করে না। এরপর আমরা উনসুককে দেখতে পাই। 2 ঘন্টা পর সুইনকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। এই কথাটা তারা ফাদারকে জানিয়ে দেয়। ফাদার সুইনকে রাস্তা থেকে উঠিয়ে নেবে। আগের হান্টিং ডগ তাদেরকে অনেক জ্বালিয়েছে, তাই নতুনটাকে তারা আগে মেরে ফেলতে চায়। সুইন তার স্বপ্নে এখনও প্যারাসাইটের সাথে কথা বলছে। হাইডে তাকে পাস্টের আরও কিছু ঝলক দেখায়। একবার সুইন তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তার মা তার সাথে ঠিকমতো দেখাই করেনি, আর কিছু টাকা দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। আর একদিকে কাংহু চুলমিনকে প্যারাসাইটের ব্যাপারটা বুঝিয়ে বলে। সে বলে সুইনের ভেতর প্যারাসাইট রয়েছে, কিন্তু সেটা অন্য প্রকৃতির, যেটা তাদের মতো বাইরে আসতে পারবে না। সেটা শুধু 15 মিনিটের জন্য বাইরে আসে, বাকি সময় সে সুইনের ভেতরে থাকে। আর এটা সুইনকে ভালোভাবে প্রোটেক্ট করে, কারণ সুইন মারা গেলে সে নিজেও মারা পড়বে। এটার মানে হলো সুইনের প্যারাসাইটটা অন্যরকম প্যারাসাইটের মতো ভায়োলেন্ট না, এটা শুধুমাত্র সুইনকে প্রোটেক্ট করছে। আর এটা কিন্তু ঠিক, আমরা যেটা শুরু থেকেই দেখে এসেছি, সুইনকে বারবারই প্যারাসাইটটা বাঁচিয়ে দিচ্ছে। আমরা এখনো সুইনকে কারণ ছাড়া কাউকে মারতে দেখি না। অন্য প্যারাসাইটগুলো খাবারের জন্য অনেক মানুষকে মেরেছে, কিন্তু সুইনের প্যারাসাইটটা এখনো কিছুই করেনি ওইরকম। চুলমিন বুঝতে পেরেছে যে হেডকোয়ার্টারে সুইনের উপর অমানবিক অত্যাচার করা হবে, এমনকি মেরে ফেলা হতে পারে। যেহেতু যে করে হোক সুইনকে ছাড়িয়ে আনতে হবে, এই কাজের দায়িত্ব সে কাংহুকে দেয়। প্ল্যান মতো কাংহু নামিল স্টেশনে ঢুকে পড়ে। গ্রে টিম 1 মাস আগে এটা তৈরি হয়েছিল, এজন্য সবাই সবাইকে চেনে না। এই সুযোগটাই তারা কাজে লাগায়। কাংহু খুব সহজে লকার রুম পর্যন্ত এসে পড়ে। এখানে সে একজন সোলজারকে নকআউট করে তার ড্রেস পরে নেয়। এবার কাজ হলো রিমোট চুরি করে সুইনকে ফ্রি করা। রিমোট সুইনের ভ্যানের কাছেই থাকে, সেখান থেকে সে গার্ডে থাকা সোলজারকে বের করে দেয়। এমন সময় সেখানে জয় চলে আসে। সে রিমোট নিয়ে বলে, এটা আমার কাছে থাকবে, তোমরা সবাই গাড়িতে উঠে পড়ো। সে কাংহুকে বলে, তুমি সুইনের সাথে গাড়িতে উঠো, তুমি ওর কন্ডিশন আপডেট আমাকে জানাবে। এরপর গ্রে টিম বিশাল বহর নিয়ে রওনা দেয়। তাদের সাথে নামিল পুলিশের লোকেরাও ছিল। চুলমিন উইনসকের সাথে নিয়ে তাদের পিছন পিছন যায়। উইনসক তাকে বলে, আমরা মাত্র একটা মেয়েকে নিয়ে যাচ্ছি, এত সিকিউরিটির কি দরকার? চুলমিন তখন কোনো কিছু বলে না। উইনসুককে একটু একটু সন্দেহ হচ্ছিল তার। ব্রিজের উপর লম্বা জ্যাম ছিল। ওই গ্রে টিমকে সামনে চেক করতে বলে। সেখানে প্যারাসাইটটাকে তাদের সাথে মারামারি শুরু করতে হয়। রাস্তায় প্যারাসাইটটাই ব্লক করে রেখেছিল। অনেকগুলো গ্রে সোলজারদেরকে তারা মেরেই ফেলে। একসময় প্যারাসাইটের সংখ্যা বেড়ে যায়। ওই নিজেও কয়েকটা প্যারাসাইটকে গুলি করে মারে, কিন্তু এতগুলো প্যারাসাইটকে মারা সম্ভব না। তাই সে সুইনের ট্রাকটা ঘুরিয়ে দিতে বলে, কিন্তু প্যারাসাইট গাড়ি নিয়ে ট্রাকে ধাক্কা দেয়। ওই প্যারাসাইটটাকে মেরে ফেলে, কিন্তু নিজেও বাজেভাবে আহত হয়। এই সুযোগে কাংহু তার থেকে রিমোট নিয়ে সুইনকে ফ্রি করে দেয়। তারপর তাকে নিয়ে পালাতে শুরু করে। উইনসুক তখন চুলমিনের সাথে তাদের পিছু করে। কাংহু সুইনকে বলে, আমাদের পিছনে কিন্তু চুলমিন আসবে, তবে তার সাথে যে লোকটা রয়েছে ওটা মনস্টার। এটা শুনে সুইন ভয় পেয়ে যায়। সে কাংহুকে গাড়ি থামাতে বলে, আগে তার আঙ্কেলের জীবন বাঁচাতে হবে। ততক্ষণে উইনসুক চুলমিনকে অন্য জায়গায় নিয়ে এসেছে, সেখানে ফাদার আগে থেকেই ছিল। উইনসুক তাকে বলে, আমরা সারাদিন চোর ডাকাতের পিছনে কত টাকা পাই, এ টাকা দিয়ে আমাদের ছেলেমেয়েদের টিউশন খরচও জোগাতে পারি না। এভাবে বেঁচে থেকে লাভ কি? সুযোগ যদি আমাদের কাছে আসে সেটা আমরা কেন নেব না? আসলে চার্জ তাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, সে টাকার জন্য তাদের সাথে হাত মিলিয়েছে। যাই হোক, এগুলো উইনসক চুলমিনকে বলে, কিন্তু কথাগুলো সত্য না। সে কিভাবে তাদের দলে এসেছে সেটা আমরা শেষ এপিসোডে দেখতে পাবো। এভাবে কিছুক্ষণের মধ্যে তাদের ডায়লগ বাজে চলতে থাকে। এরপর ফাদার চুলমিনের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। সুইন এসে দেখে তার চুলমিনের লাশ পড়ে রয়েছে। এরপর শুরু হয় ফাদারের সাথে তার টেন্টাকলস ফাইট। তবে ফাদার অনেক বেশি পাওয়ারফুল, যেহেতু সে সবগুলো প্যারাসাইটের বস। আবার তার টেন্টাকলসগুলো 2টা, আর সুইনের রয়েছে 1টা, তাই সে বেশিক্ষণ তার সাথে পেরে ওঠে না। একটু পর সে কাংহুকে নিয়ে সেখান থেকে পালায়। এরপর ফাদার চুলমিনের রূপ নেয়, আর এখন থেকে সে চুলমিনে বেঁচেই থাকবে। তাহলে কোনো পুলিশের সাথেও থাকতে পারবে, আর কোনো পুলিশ তাকে সন্দেহ করবে না, আর এইভাবে কেউ কিছু বুঝতেও পারবে না। আর এখানে এপিসোডটা শেষ হয়। তো যেমনটা বললাম, আমরা এই পার্টে এপিসোড 1 থেকে 4 পর্যন্ত এক্সপ্লেন করেছি, এবং নেক্সট পার্টে আমরা ফুল ড্রামাটা একসাথে আপলোড করে দেবো আর কি, বাকি এপিসোডগুলো সহ। তো এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন, কারণ আমাদের চ্যানেলের রিচ অনেক ডাউন হয়ে গিয়েছে ইররেগুলার থাকার কারণে। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা আবারও অনেক বেশি রেগুলার হতে পারবো, এবং নিয়মিত তোমাদের এন্টারটেইন করতে পারবো। নতুন নতুন ড্রামা সিরিজ যেগুলো আছে সব আনতে পারবো। তো সেটার জন্য তোমাদের করণীয় কি, তোমরা ফার্স্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিও, এবং কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের আসলে কেমন লাগছে, তোমরা কোন কোন ড্রামা বা মুভি সিরিজ দেখতে চাও, আমি সেগুলো আনবো। আর ভিডিওটা যত সম্ভব আর কি শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসের মাঝে, বা যতটুকু পসিবল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।